গুড ইভিনিং, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন। রিসেন্টলি অনেকেই শেয়ার মার্কেট নিয়ে আবার একটু আতঙ্কিত হয়ে গিয়েছে, কারণ কারেন্ট যে সিচুয়েশন এটাতে স্বাভাবিক যে একটু আতঙ্কিত হওয়া। তো অনেকেই কোশ্চেন করতেছিল যে আসলে টেকনোড্রাগ কতটুকু শেয়ার পাওয়া যেতে পারে এইগুলো বিষয় নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু ডিটেলস অ্যানালাইসিস করে এই ভিডিওটা বানানোর চেষ্টা করি। বেসিক্যালি আমি এশিয়াটেক এবং এশিয়াটেকের একটা বেস ধরে এই টেকনোড্রাগের কতটুকু করে শেয়ার পাওয়া যাবে সেই বিষয়টাই এই ভিডিওতে আলোচনা করব। তো একটা এক্সেল ফাইলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওর সাথে থাকবেন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিনিয়োগ লজিক দেখতে থাকবেন। বেসিক্যালি আমার ভিডিওটাতে আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে টেকনোড্রাগ আইপিওটা কতটা পাওয়া যেতে পারে এবং এটার ম্যাক্সিমাম মিনিমাম তো 10,000 টাকা, ম্যাক্সিমাম কতটুকু লিমিট থাকতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটার জন্য আমি একটা এক্সেল ফাইল সাজিয়েছি। এখানে এক্সেল ফাইলে ফার্স্টেই যেটা আমি রেখেছি কারেন্টলি বিও হোল্ডার কতজন আছে। এটা কিন্তু আমি সিরিবিএলের চার্ট থেকে নেওয়া, যে 17,89,000 মতো কারেন্ট বিও হোল্ডার আছে। সিরিবিএলে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন। চলুন একটু দেখে আসা যাক যে ডাটাটা কি আর চেঞ্জ হয়েছে কিনা। সিরিবিএলের ওয়েবসাইটে চলে গেলাম এবং এখানে দেখুন 17,89,842 বিও অ্যাকাউন্ট অপারেবল ইন সিডিএস। এই বিও অ্যাকাউন্টটা এখন কারেন্টলি অপারেবল আছে। তো যাই হোক, আবার আমার এক্সেল ফাইলে ফিরে আসলাম। কিছুটা বাড়ছে কিন্তু 842। আগে আমি যখন এটা চেক করি তখন কিন্তু ছিল 438। তো 842 দিলাম আমি। অনেকে টেকনোড্রাগের চিন্তা করে খুব অল্প অল্প বিও অ্যাকাউন্ট খুলেছে হয়তো। সো জিরো ব্যালেন্সে বিও অ্যাকাউন্ট থাকতেছে মোরালেস। এটা আমি আগে একটা রিপোর্ট থেকে দেখেছিলাম 3 লাখের মতো, 2-3 লাখের মতো ছিল। তো আমি ধরে নিচ্ছি 3 লাখ, এবং নট আইপিও করে না হচ্ছে এই 17 লাখের মধ্যে 50,000 বিও অ্যাকাউন্ট হোল্ডার। তো মেনলি 14,39,842 এটা বিও অ্যাকাউন্ট এই আইপিওটা করতে পারে। এটা হলো ম্যাক্সিমাম লিমিট। যদি ম্যাক্সিমাম লিমিটও করে তার মানে আইপিও 14.39 গুণ হইতে পারে। এবং এখানে 10,000 টাকা করে যদি মিনিমাম এবং ম্যাক্সিমাম লিমিট থাকে তাহলে প্রায় 1440 কোটি টাকার মতো আইপিও হইতে পারে। 1440 কোটি টাকা, খেয়াল রেখেন এই ফিগারটা। এবং প্রতিটা এখানে একটু পার্সেন্টেজ করার জন্য 1000 দিয়ে এটাকে পার্সেন্টেজ করা হয় এবং 6.94% মতো শেয়ার পাওয়া যেতে পারে। 6.94%টা খেয়াল রাখেন একটু। বেসিক্যালি এই ডাটাটা কোনো ফিগার না, এটা জাস্ট আমি ক্যালকুলেশনের জন্য নিয়েছি। এবং তাহলে অ্যাপ্রক্সিমেটলি 60 to 69টা শেয়ার পাওয়া যেতে পারে যদি ম্যাক্সিমাম আইপিও ডিপোজিট 10,000 টাকা করে পড়ে, তাহলে 69টা করে পাওয়া যেতে পারে। এবং যদি আমি একটু আসি প্রিভিয়াসলি এশিয়াটেকের কি হয়েছিল, এশিয়াটেকের কিন্তু 11.62 ম্যাক্সিমাম আইপিও জমা পড়ে, এবং যেটা কিনা 1162 কোটি টাকার মতো, 1162 কোটি টাকা। এবং এশিয়াটেক একটু জনপ্রিয় ছিল দেখে এই আইপিওটা জমা পড়ে। এবং 1162 কোটি টাকা, যেহেতু এশিয়াটেকেও 100 কোটি টাকার আইপিও নিয়ে আসতেছে এবং টেকনোড্রাগসও 100 কোটি টাকার আইপিও নিয়ে আসতেছে। সো এবং দুটোই ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সো আমি এই দুটোকে একসাথে কম্পেয়ার করতেছি। তো যাই হোক, 1162 আইপিওটা জমা পড়ার কারণে 1162 কোটি টাকার আইপিও জমা পড়ার কারণে 100 কোটি টাকার এগেনস্টে আমরা 86টা করে শেয়ার পেয়েছি। 86টা করে, 10,000 টাকার এগেনস্টে 86টা করে শেয়ার পেয়েছি। এবং 86টা হচ্ছে, তাও আবার এটা ছিল হচ্ছে অলমোস্ট 2024 জানুয়ারি মাসে, যখন মার্কেটও কিন্তু বেশ কিছুটা ভালো ছিল, জানুয়ারি এন্ডের দিকে অ্যারাউন্ড এরকম টাইমে। এবং আসে হলো ফেব্রুয়ারি 22 তারিখ বা 25 তারিখ এরকম টাইমে এশিয়াটেক আমাদের পোর্টফোলিওতে দেখায়। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে দুইটার ব্যবধান কিরকম হতে পারে যদি ম্যাক্সিমাম বিও হোল্ডাররা যদি আইপিও করে দেন। বাট কারেন্ট সিচুয়েশনে আমি এখানে আরেকটা ক্যালকুলেশন করেছি যে অ্যাকচুয়াল এরকম হইতে পারে যে টেকনোড্রাগের 9.91 গুণ পড়তে পারে আইপিও, 9.91 গুণ পড়তে পারে আইপিও। কারণ হচ্ছে এখানে যদি আমি একটু দেখাই ক্যালকুলেশনটা, আমি ফার্স্টে এই 11,62,000
টোটাল যে আইপিওটা আছে করেছে এশিয়াটেকে, সেটাকেই ধরে নিলাম যে এই পরিমাণ মানুষই করবে, এবং এর মধ্যে থেকেও কিন্তু লাস্ট 1 বছর মতো আরও 44,000 বিও অ্যাকাউন্ট রিডিউস হয়েছে, কারণ আমি এই প্রিভিয়াস ডাটাটা 2022-এর কত বিও অ্যাকাউন্ট ছিল এটা পেয়েছি, এবং এটা থেকে আমি মাইনাস করলে লাস্ট 1.5 বছরের মতো টাইমে 44,000 বিও অ্যাকাউন্ট কিন্তু রিডিউস হয়েছে। ওটাকে মাইনাস করলাম, একটা লামসাম ফিগার, হয়তো আরেকটু কম হবে এখানে, বা আরেকটু কম হবে, হ্যাঁ বেশি না, হয়তো কম হবে, যেমন হতে পারে 30,000, বা যাই হোক একটা ধরে নেওয়ার জন্য একটা মাইনাস করেছি। এবং সাথে সাথে আমি মাইনাস করেছি মার্কেটের ইন্ডেক্স জানুয়ারি 2024-এ ছিল 6,200 অ্যারাউন্ড, হ্যাঁ অ্যারাউন্ড, এবং মে 2024-15 তারিখের যে ইন্ডেক্সটা 5,527, এই দুইটা ইন্ডেক্সের ব্যবধান হচ্ছে 11%, মানে 11% ফল ডাউন আছে ইন্ডেক্সটা অ্যাপ্রক্সিমেটলি। তো এই যে 11% ফল ডাউন আছে, এইটার কারণে কিন্তু যাদের বিও অ্যাকাউন্টে 50,000 টাকা ছিল জানুয়ারি 24-এ, 50,000 টাকা শেয়ার ছিল, তাদের কিন্তু এখন বিও অ্যাকাউন্টে 44,573 টাকার শেয়ার আছে। তো এইটা ধরে নিচ্ছি যে যাদের 44,573 টাকার শেয়ার আছে, তাদের কিন্তু আবার নতুন করে 5-6 হাজার টাকা ভরতে হবে, হয়তো ভরবে, বাট আমি ধরে নিচ্ছি যে এখান থেকে একটা রিডাকশন আসবে প্রায় 11%-এর মতো, যারা আইপিও ও ধরতে পারবে না, তাদের পোর্টফোলিও ডিক্রিজের কারণে, এই ইন্ডেক্স ডিক্রিজের কারণে এবং পোর্টফোলিও ডিক্রিজের কারণে। অনেকের কিন্তু আরো বেশি, 11% জাস্ট একটা ইন্ডেক্স ডিক্রিজটা দেখাইছি, অনেকের কিন্তু 30% পর্যন্ত মাইনাস আছে, আপনারা অবশ্যই জানেন। তো এখানে বুঝতে হবে যে আমি ধরে নিচ্ছি একটা লামসাম 11% মাইনাস, এবং 11% বিও হোল্ডার নতুন করে টাকা ইনপুট করতে পারবে না এবং আইপিও করবে না। তো সেক্ষেত্রে ওই পোর্শনটাও বাদ হলে দাঁড়ায় হলো 9,91,825 জন বিও হোল্ডার আইপিও যদি করে এবং 10,000 টাকা করে, তাহলে ডিপোজিট হওয়ার চান্স আছে 992 করোড় টাকা। এবং যদি সেটাই হয় তাহলে কিন্তু পাওয়ার পসিবিলিটি দাঁড়াচ্ছে হলো 101টা করে শেয়ার, 100 অ্যারাউন্ড 100-র কাছাকাছি শেয়ার পাওয়ার পসিবিলিটি আছে, যদি কিনা কারেন্ট সিনারিও চিন্তা করে হিসাব করা হয় যে টেকনোট্রাকে কতগুলো আইপিও ও আমরা পেতে পারি। সো হোপ আপনারা বুঝতে পারছেন। এখন যদি আসি 10 লাখ টাকার বিষয়টা, অনেকে ম্যাক্সিমাম লিমিট 10 লাখ টাকা বলতেছে, বাট কোম্পানির কোনো জায়গায় কিন্তু এরকম ডিক্লারেশন আমরা দেখতে পাচ্ছি না যে তারা আসলে 10 লাখ টাকায় ম্যাক্সিমাম লিমিট দিবে, কোনো প্রসপেক্টাসে আমি পাই নাই। যদি কেউ পেয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তারপর আমি একটা ক্যালকুলেশন করেছি যে বেস করেছি এশিয়াটেকের 1162 কোটি টাকা যে আইপিও ডিপোজিট হয়েছে, সেই পর্যন্তই যদি টেকনোট্রাক চিন্তা করে যে আমাদের অ্যাটলিস্ট 1,000 কোটি টাকার একটা টার্গেট থাকুক, ও যে আমরা আইপিও রিসিভ করব, কারণ তারপর তো দেয়া এর নিচে হয়ে গেল, তো এর নিচেও তারা করতে পারে, বাট তখন দেখা যায় যে ম্যাক্সিমাম মানে ফান্ডের যে টার্গেটটা, যে দেখা গেল যে ওদের টার্গেট আছে 100 কোটি টাকার আইপিও ছাড়তেছে তারা, তো নর্মালি তাদের টার্গেট থাকে যে অ্যাটলিস্ট 10 গুণ জমা পড়ুক বা 5 গুণ জমা পড়ুক, এটা টার্গেট থাকে। তো আমি ধরে নিচ্ছি যে অ্যাজ পার এশিয়াটেকের কারণে তারা চিন্তা করলো তাদের টার্গেট অ্যাজ পার এশিয়াটেকই থাকলো এবং 1,000 কোটি টাকায় থাকলো, মানে 10 গুণের কাছাকাছি থাকলো। তো সেই ক্ষেত্রে তাদের ফান্ড অ্যারাইজ করতে হবে 992 কোটি টাকার মতো। এবং একটু ইন্টারেস্টিংলি দেখেছি যে যদি 2.5 লাখ বিনিয়োগকারী আইপিওটা করে, তখনকার মার্কেট সিনারিও তো তারাও তো বুঝতে পারবে যে কতটুকু জমা পড়তে পারে, একটা অ্যানালাইসিস হবে আরও এই জুন মাসের ফার্স্টের দিকে। তো ওই অ্যানালাইসিস হয়তো তারা আরও আগেই ডিক্লেয়ার দিবে। তো 2.5 লাখ যদি আইপিও জমা পড়ে এবং 2.5 লাখের মধ্যে 7,500 জন ইনভেস্টর যদি 10 লাখ টাকা করে জমা দেয়, তাহলে 750 কোটি টাকা, এবং বাকি 97% ইনভেস্টর 2,42,500 ইনভেস্টর যদি 10,000 করে জমা দেয়, তাহলে 242 কোটি টাকা জমা পড়বে। এবং এই টাকাটা যদি জমা পড়ে তাহলে তারা কিন্তু মোটামুটি এই আমি যেটা বলতেছিলাম 9.91 গুণের কাছাকাছি পৌঁছাতে পারবে, 900-950 কোটি টাকার মতো তাদের জমা পড়বে আইপিওতে, মানে 9.91 গুণ যেটা। এবং এটা যদি জমা পড়ে তাহলে কিন্তু পসিবিলিটি আছে 10,000 টাকার এগেনস্টে 100 টাকা করে শেয়ার পাওয়ার। এবং মানে এখানে কিন্তু আমি একটা ধরে নিচ্ছিলাম যে 9 লাখ বিনিয়োগকারী যদি আইপিওটা করে, আর এখানে ধরতেছি হলো যে যদি কোম্পানি মনে করে যে 2.5 লাখ থেকে 3 লাখ বিনিয়োগকারী আইপিও করবে, তাহলে কিন্তু তাদের অবশ্যই 10 লাখ টাকার লিমিটের একটা টার্গেট দিবে তারা ম্যাক্সিমাম।
সো বিষয়টা কিন্তু এরকম অনেকটা, তো একটু ওয়েট করতে হবে আমাদের। আসলে কোম্পানি কি ডিক্লেয়ার করে, বিএসইসি কি ডিক্লেয়ার করে, এটার জন্য ওয়েট করার জন্য। সো আমরা ওয়েট করব, ওয়েট করা ছাড়া তো আসলে কোনো অপশন নাই আমাদের হাতে। সো আপনারা হয়তো ভিডিওটা বুঝতে পারছেন। যদি কারো কোনো পার্সোনাল কোশ্চেন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।